হুজুর সবই পড়ে, রাজনৈতিক বই পুস্তক হুজুর পড়ে, না পড়লে তো হুজুর বক্তব্য দিতে পারবে না। আমার তো মনে হয় আমার বাড়িতে তো রাজনীতির বই পুস্তক আছে, অনেক রাজনীতিবিদের বাড়িতে ওইগুলো নাই। রাজনীতি করতেই তো সময় শেষ, পড়বে কই থেকে? আর রাজনীতি করতে গেলে জ্ঞান দরকার। আর এখন তো রাজনীতি করতে গেলে, নেতা হতে গেলে জ্ঞান লাগে না। এখন গানের মঞ্চে থাকলেও সেও নেতা হতে পারে, সিনেমার অভিনয় করলে সেও নেতা হতে পারে। এত রাজনৈতিকভাবে আমরা বাংলাদেশে দেউলিয়া হয়ে গেছি যে আমরা সচেতন, যোগ্য, দক্ষ এমন ব্যক্তিকে আমরা নেতা বানাতে পারছি না। ঠিক কিনা বলে মুসলমান? মাহফিলের যেটাকে মূল কেন্দ্র, মূল যেটা বিষয়, প্রতিপাদ্য বিষয়, সেটি হলো কোরআনের আলোচনা। কিসের বিষয়? কোরআন এবং সুন্নাহর আলোচনার বিষয়, তাই না? তো কোরআন থেকে মানুষকে হেদায়েত নিতে হবে। কোরআন কেন এসেছে, কোরআনের উদ্দেশ্য কি নাজিল করার, এবং কোরআন থেকে আমাদের পাওয়ার কি আছে, এগুলি নিতে হবে আমাদের কোরআন থেকে। কোরআন থেকে যদি নিতে না পারি তাহলে আর কোথাও থেকে হেদায়েত নিতে পারবো না। আল্লাহ তাআলা নিজে বলেছেন হেদায়েত নাও কোরআন থেকে। বলেন তো কোথা থেকে? কোরআন থেকে হেদায়েত নিতে বলেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ বলেন তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কি আছে? গোমরাহ, পথভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট আর কি আছে তার চাইতে বড়? যে ব্যক্তি কোরআন থেকে হেদায়েত না নিয়ে অন্য কোথাও থেকে হেদায়েত তালাশ করে। তাহলে হেদায়েত নেওয়ার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে হেদায়েত নেওয়ার জন্য আসতে হবে। কোরআন ছাড়া অন্য জায়গায় কোথাও হেদায়েত পাওয়া যাবে না। কারণ পৃথিবীতে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর একমাত্র তার পক্ষ থেকে আসা গ্রন্থ, তার নাম কোরআনে কারীম, যেটি লওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে হাত দেবার ক্ষমতা পৃথিবীর না আর কারো আছে, না শয়তানের আছে, না জিনের আছে, না মানুষের আছে। এখানে হাত দেবার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই। সুতরাং অবিকৃত একটি কিতাব, তার নাম কোরআনে কারীম। তার নাম কি? কোরআনে কারীম। এই পৃথিবীতে মানুষ যা কিছু লিখেছে, বই আকারে, উপন্যাস আকারে, সাহিত্যক আকারে, সাহিত্য কিংবা কাব্যগ্রন্থ, পদ্য, প্রবন্ধ যা লিখেছে, আইনের কিতাব বলেন, যাই বলেন না কেন, তার মধ্যে তার ভুল আছে না নাই? কথা বলতে হবে, ভুল আছে না নাই? ভুল আছে। এবং তারা সবাই তার প্রচ্ছদে লেখে কিংবা শেষে লিখে বলে যে আমার এই কিতাব আমি যথাসাধ্য চেষ্টা করেছি এই গ্রন্থখানা লেখার, এবং বারবার এটাকে সংস্করণের চেষ্টা করেছি। এরপরেও যদি ভুল থাকে আপনারা আমাকে এই নাম্বারের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব, পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। কিন্তু রব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন অবিকৃত, একদম নিষ্কুলস, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় তো নাই, ভুল তো নাই, পরের কথা। সন্দেহ সংশয়ও, ভুলটা হয় পরে, সন্দেহ হয় আগে। যদি সন্দেহ না থাকে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলছেন ভুল তো পরের কথা, কি নাই? সন্দেহ নাই। আল্লাহ তাআলার কোরআনের প্রথম প্রচ্ছদটা খুলবেন, তারপরেই যে আয়াতটা পাবেন আল্লাহ তাআলা সেখানে এই কথাটা বলেছেন, এইভাবে পরিষ্কার করে জানাচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। There is no shadow of doubt in the Holy Quran. কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআন কেন দিলেন? চুমো খাওয়ার জন্য নাকি? শুধু চুমা খাবেন, জিন ধরলে জিন ঝাড়বেন, তাবিজ লাগলে তাবিজ দেবেন, এরপরে মাঝে মধ্যে তেলাওয়াত করবেন, শুধু এই জন্য কোরআন? না, কোরআন শুধুমাত্র এগুলির জন্য আসেনি। তবে হ্যাঁ, এগুলি কোরআন দিয়ে করা যায়, কিন্তু কোরআন শুধুমাত্র চুমা খাওয়ার জন্য, তেলাওয়াত করার জন্য আর ঝাড়ফুঁক দেওয়ার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার তার ভাগ্যের পরিবর্তন করার জন্য, মানুষের জীবনের পরিবর্তনের জন্য, তার চলার পথকে পরিবর্তন করে দেওয়ার জন্য। অসংখ্য বাঁকা পথ থেকে সঠিক জান্নাতের পথটা তার সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী আপনি তো মক্কায় মার খাচ্ছেন,
কত মার খেলেন, নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন, কারাগারে বন্দী হলেন, জেল খাটলেন, দেশ থেকে বের করে দিচ্ছে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। কিন্তু এই জাতির লোক বুঝতেছে না যে আমি কোরআন আসলে নির্যাতিত নিপীড়িত হওয়ার জন্য নাজিল করিনি। এই কোরআন যারা মেনে নেবে তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ হবে এবং তারাই পরবর্তীতে নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আসতে বললেন মানে আপনারা পরের গোলামি করতে চান, এই তো নাকি? গোলামের জীবন ভালো না স্বাধীনতার জীবন ভালো? তাও কথা বলে না। বাংলাদেশ স্বাধীন হয়ে মনে বিপদে পড়ছে সবাই। গোলামের জীবন ভালো না স্বাধীনতার জীবন ভালো? স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হে, আজকে আপনার উপরে যারা জুলুম অত্যাচার করছে, আপনাকে মক্কায় নামাজ পড়তে দেয় না, কাবার চত্বরে দাঁড়াতে দেয় না, উটের নাড়ি ভুড়ি আপনার পিঠের উপরে চাপায় দেয়, আপনার গলার মধ্যে গামছা বেঁধে জমিনে ফেলায় দেয়, আপনাকে শিবে আবি তালেব কারাগারে বন্দি করে 3.5 বছর আটকায় রাখে, আপনাকে আবার হত্যা করার ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেয়। কিন্তু আপনি তো কোরআন ছাড়েন নাই, কোরআন তো আপনি লালন করেন, কোরআন তো আপনি ধারণ করেন, কোরআন তো আপনি প্রচার করেন। নবী, আপনি জেনে রাখুন, এই কোরআন আপনাকে আগামী ভবিষ্যতে গোটা জাতির নেতৃত্বে আপনাকে সমাসীন করে দিবে। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন নাজিল করেছি এই জন্য যে আপনার ভাগ্যের পরিবর্তন করবে। কোরআন এই জন্য নাজিল করেনি যে আপনি লিতাশকা হয়ে যাবেন, অর্থাৎ আপনার এই কোরআন পাওয়ার পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি নির্যাতিত হতেই থাকবেন, আপনি এভাবে পৃথিবী থেকে ম্লান হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, অপমানিত হবেন। এটা শেষ না, এটার পরে দিন পরিবর্তন হয়ে আপনার চাকা উপরের দিকে উঠতে থাকবে এবং ভাগ্যের পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআনের সাথে লেগে থাকে তাদেরকে পরিবর্তন করে দেন কে? আল্লাহ। কোরআন ভাগ্যের পরিবর্তন করার জন্য এসেছে। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করেছি এই জন্য যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবেন। কোথায় আনবেন? আলোর পথে আনবেন। আলোর পথ মানে কি? জান্নাতের পথ, ইমানের পথ, ইসলামের পথ। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার পথ কি? অন্ধকার হলো যখন যেই সমাজে যেই অন্ধকার নেমে আসবে সে অন্ধকার থেকে আপনাকে বের করে আনবে। তদানীন্তন সময়ে অন্ধকার কি ছিল? আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তখন অন্ধকার কি ছিল? সেই সমাজের অন্ধকার ছিল শিরিক। তারা শিরিক করত, আল্লাহর সাথে শিরিক করত, মূর্তির পূজা করত, জেনা ব্যভিচার করত, নিজের সন্তানকে হত্যা করে ফেলতো, কন্যা সন্তানকে, এবং আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর আইন কানুনকে বাদ দিয়ে মূর্তি এবং নিজস্ব তৈরি করা আইন ও কানুন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করত এবং নিজেরা সেই আইন কানুন দিয়ে পরিচালিত হতো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্ধকারের কথা তুলে ধরেছেন সেই সময়। বর্তমানের অন্ধকার কি? বর্তমানের অন্ধকার হলো সেই সময় যা ছিল এখনো তো আছে না নাই? শিরিক আছে না নাই? নেশা, জেনা ব্যভিচার, খুনাখুনি, এছাড়াও এর সাথে কি আছে? এছাড়া এর সাথে অন্ধকার হলো ধর্মনিরপেক্ষতাবাদ, অন্ধকার হলো জাতীয়তাবাদ, অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো আপনার ক্যাপিটালিজম, পুঁজিবাদ, যা আছে, অর্থাৎ মানুষের তৈরি করা যত মতাদর্শ আছে সবগুলি হলো অন্ধকার। সবগুলি কি? কথা বলেন। সবগুলো অন্ধকার। রাজনৈতিকভাবে এগুলি হচ্ছে অন্ধকার। সামাজিকভাবে অন্ধকার কি? জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া যা আছে সবগুলি হলো অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। সুতরাং মানুষ যদি শান্তি চায় পৃথিবীতে, মানুষ যদি কল্যাণের পথ পেতে চায়, ইসলামের সেই শান্তি, সেই সুশীতল, সেই সমৃদ্ধশালী সমাজ, সুখী সমাজ যদি মানুষ দেখতে চায়, মানুষকে আবার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র পথ ও মত ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে ইসলামের কাছে, আর ইসলামে খেলাফতকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলেন? তাছাড়া মানুষ কোনোদিন শান্তি পাবে না। সুতরাং এই কোরআন এসেছে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। বলেন তো কিসের জন্য এসেছে? ভাগ্যের পরিবর্তনের জন্য এসেছে। কিন্তু আজকের সমাজে আমরা এই কোরআন বুঝতে চাই না। অনেকে মনে করি কোরআন বড় কঠিন, কোরআন পড়া যাবে না, কোরআন বোঝা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো সবচেয়ে সহজ। কোরআন কি? কোরআন হলো সবচেয়ে সহজ, আল্লাহ বলছেন। কিন্তু আমরা ভাবতেছি কোরআন হলো কঠিন। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে কাজী নজরুলের সব কবিতা মুখস্থ আছে এমন আছে ব্যক্তি পাওয়া যাবে? যে কাজী নজরুলকে নিয়ে গবেষণা করে পিএইচডি করতেছে সেও বলতে পারবে না কাজী নজরুলের সব কবিতা আমার মুখস্থ। ঠিক কিনা বলেন?
রবীন্দ্রনাথের পরের কথা। আর এইভাবে যদি ধরেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যা আছে এইভাবে, বঙ্কিমচন্দ্র, এভাবে যদি ধরতে থাকেন, একজন ব্যক্তিকেও পাওয়া যাবে না যারা A to Z তার সাহিত্য, তার কাব্যগ্রন্থ মুখস্থ রাখতে পেরেছে। কিন্তু একটি মাত্র গ্রন্থ পৃথিবীতে আছে, যেই গ্রন্থখানার জন্য মুখস্থকারী ব্যক্তি পৃথিবীতে এক আর দুই নয়, কোটি কোটি রব্বুল আলামিন জীবন্ত কোরআনকে পৃথিবীতে ছড়াই দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ওই যে নুকুল কুমার গান গিয়ে বলেছিল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? ব্রিটিশরা অনেক চেষ্টা করেছিল এই কোরআনকে পৃথিবী থেকে মুছে ফেলবে। যখন ভারত উপমহাদেশ যখন শাসন করতেছিল ব্রিটিশরা, কয়শো বছর শাসন করছে? প্রায় 200 বছর। কত বছর? প্রায় 200 বছর। 200 বছর যখন শাসন করছিল, তখন ব্রিটিশরা আলেমদের লাশ দিল্লি থেকে শুরু করে খয়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমদের লাশ ঝুলাই নাই। এমন কোনো রাস্তা ছিল না যে রাস্তার মধ্যে মুসলমানদেরকে জবাও করে নাই। প্রত্যেকটি রাস্তায় মুসলমানদের রক্ত আলেমদের কল্লা দিয়ে রাস্তাকে হোলি খেলা, মানে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। সব শেষে তারা দেখলো যে মুসলমানদের মধ্যে আস্তে আস্তে আন্দোলন বাড়তেছে, চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন হচ্ছে, তাদের আন্দোলন তার তুঙ্গে উঠতেছে। ব্যাপারটা কি? সর্বশেষ জরিপ করে তারা ভাবলো মুসলমানদের আন্দোলনকে ঠেকানো যায় কিভাবে, এদের উৎস কি। সর্বশেষ ব্রিটিশ পার্লামেন্টে একটা সিদ্ধান্ত হলো, এই শক্তি কোথা থেকে তারা পায়, উৎস তারা কোত্থেকে পায়, এটা খুঁজে বের করো। ব্রিটিশ পার্লামেন্টের সিদ্ধান্ত হলো না, একজনের দায়িত্ব দেওয়া হলো একজন সাংবাদিকের উপর, রিপোর্টারের উপর। আমার মুয়াজ্জিন ভাই আবার মন খারাপ করেন না, ওটা হলো ব্রিটিশ সাংবাদিক। কি সাংবাদিক? ব্রিটিশ সাংবাদিক। তার নাম ছিল গোল্ডস্টোন। কি নাম? গোল্ডস্টোন। তাকে সাংবাদিক, তার উপরে রিপোর্টারের উপরে দায়িত্ব দেওয়া হলো। বললো যে কোত্থেকে মুসলমানরা শক্তি পায় খুঁজে জরিপ করে বের করো, তালাশ করো। খুঁজতে 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 দেখলো যে কি থেকে মুসলমানদের শক্তি আসে। সর্বশেষ পার্লামেন্টে একটা তথ্য পেশ করলো, বলল, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন, উই শ্যাল বি আনএবল টু ডোমিনেট দ্যাম, উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দ্যাম অর মেক দ্যাম লস দেয়ার লাভ অফ ইট। সে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে বলল, ও খ্রিস্টান জাতি, ইংরেজ জাতি, তোমরা কোনোদিন মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না যতদিন না মুসলমানদের কাছে কোরআন সংরক্ষিত থাকবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুসলমানদের কাছে যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত তোমরা যতই মুসলমানদেরকে মারার আর তাদেরকে তোমরা ডমিনেট করার চেষ্টা করো না কেন, কখনোই করতে পারবে না। সাথে থাকবে কি? যতদিন কি থাকবে? সাথে কোরআন থাকবে। এবার পরামর্শ হচ্ছে তাহলে কি করা যায়। তখন ওই ব্যক্তি আবার পরামর্শ দিল যে দুইটা কাজ আছে, দুইটার যে কোনো একটা যদি করতে পারো তাহলে মুসলমানদেরকে তোমরা পরাজিত করতে পারবে। দুইটার একটা কি? প্রথম বলল, হয় মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনাই নিতে হবে। কি করতে হবে? ছিনাই নিতে হবে। এই কথা বলার পর দীর্ঘদিন পর্যন্ত ভারত উপমহাদেশে মুসলমানদের ঘর থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, তার থেকে যেখানেই মুসলমানদের কোরআনে কারিম পেয়েছে সেখান থেকে তারা কোরআনকে সংরক্ষণ করেছে। এরপর ঘরের মধ্যে নিয়েছে একটা জায়গায়, তারপর সমস্ত কোরআনগুলোকে বার্নিং করে দিয়েছে, অর্থাৎ পোড়ায় দিয়েছে। সব কোরআনকে পোড়ানোর ষড়যন্ত্র করল। কোরআন পোড়াতে পোড়াতে কোরআন যখন শেষের দিকে প্রায়, কিন্তু এরপরেও মুসলমানদের মধ্যে যেন আরও আন্দোলনের বেগ বাড়তে থাকে। ব্যাপারটা কি? এরপরে একজন হাফেজ কোরআন, সে একদিন দেখে বলতেছে, ছোট্ট মানুষ, তাকে ধরে নিয়ে গেছে, ভীষণভাবে মারতেছে। মারার পর, কারণ সে কোরআন তেলাওয়াত করছিল, এবার মারার পর ওই ছোট্ট হাফেজ কোরআন বলতেছে, আমাকে মেরে তোমরা কি করবে? আমি একজন মানুষ, তোমরা তো পোড়াচ্ছ কাগজের কোরআন, তোমরা তো পোড়াচ্ছ হাতে লেখা কোরআন, কিন্তু তোমরা তো জানো না আমার মতো একটা বাচ্চাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমার মতো অসংখ্য লক্ষ লক্ষ জীবন্ত কোরআন এই ভারত উপমহাদেশে ঘুরতেছে। আমাকে মেরে শেষ করে দিতে পারো, কিন্তু জেনে রাখো আমার মতো আরও যারা বেঁচে আছে তারা নিজের থেকে কোরআন বলবে, আর একজন লিখবে, এভাবে আবার নতুন করে কোরআন আবার পৃথিবীতে ছাপা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন এরা ভাবলো যে এভাবে কোরআন শেষ করা যাবে না। দ্বিতীয় পলিসি, এটাতে তারা ব্যর্থ হয়ে গেল। দ্বিতীয় পলিসি কি? দ্বিতীয় পলিসি এবার সেটা কাজে লেগেছে, বর্তমানেও এটা কাজে লাগছে, এখনও এটা চালু আছে। দ্বিতীয় পলিসি হলো এই,
এবার ওই পার্লামেন্টে গোল্ড স্টোন বলল, যেহেতু আমরা কোরআন পড়ায় হাফেজদেরকে মেরে এই দুনিয়া থেকে কোরআনকে মিটাই দিতে পারবো না, কিন্তু আর একটা পলিসি আছে, এটা যদি গ্রহণ করতে পারি আশা করা যায় মুসলমানদেরকে কোরআন থেকে বঞ্চিত করতে পারবো। সেটা কি? এবার পরামর্শ দিয়ে বলল, মুসলমানদেরকে আমরা কখনো তাদের কাছ থেকে কোরআনকে ছিনাই নিতে পারবো না, তবে মুসলমানদেরকে কোরআন থেকে বিমুখ করা আমাদের জন্য সহজ। কোরআন কেড়ে নিতে পারবো না, কিন্তু এমন কাজ আমাদেরকে করতে হবে পরিকল্পনা করে, যাতে করে মুসলমানের কোনো সন্তান যেন কোরআন হাতে ধরার সুযোগ না পায়, এমন ব্যবস্থা পরিবেশ তৈরি করে ফেলতে হবে। পরিকল্পনা শুরু হয়ে গেল কিভাবে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানো যায়। এবার সেই পরিকল্পনা অনুযায়ী এখন দেখুন বর্তমান শুধু গোটা বিশ্বেই, আমাদের বাংলাদেশে না গোটা বিশ্বের মধ্যে তাদের পরিকল্পনা বাস্তবায়িত। এক নম্বর, এবার দেখুন আমাদের সমাজে গান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সিনেমা, নাটক, জেনা, ব্যভিচার, নেশা। মুসলমানদেরকে তাদের চরিত্রকে ধ্বংস করবার জন্য যত রকমের শয়তানি কার্যক্রম আছে, সমস্ত শয়তানি কার্যকলাপগুলি তারা সহজ করে দিল। সিনেমা বানাতে শুরু করলো, নাচ গানের জন্য সব আয়োজন করে ফেললো। এখন মুসলমানদের সন্তানের দিকে যদি তাকান, বাবাও যে পথে সন্তানও সে পথে। শুধু সন্তানের দোষ দিয়ে লাভ নাই, বাবাও কিন্তু সেই দোষে দোষী। আপনি তাকিয়ে দেখেন, বাবাও রাত 12টা 1টা পর্যন্ত ডিশের চ্যানেলে সিনেমা দেখতেছে, মোবাইলের মধ্যে দেখতেছে। বাবাও নামাজে যায় না, বাবাও সকাল সন্ধ্যা কোনোদিন কোরআনটা হাত দিয়েও ধরে না, তেলাওয়াত করে না। মাস যায়, বছর যায়, অথচ নিজে মুসলমান মনে করে আমি কোরআনের খাদেম, কোরআন আমার ঘরে আছে, কোরআন আমার পকেটে আছে, কোরআন আমার তাকের মধ্যে আছে, কোরআন আমার শোকেসের মধ্যে আছে, কোরআন আমার মসজিদে আছে, কোরআন আমার মাদ্রাসায় আছে, সব জায়গায় কোরআন আছে। কিন্তু আপনি বাংলাদেশে যদি জরিপ করে দেখেন, 90% মুসলমান এখনো পর্যন্ত কোরআন পড়ে না, কিন্তু রাত কাটায়, সারা রাত সিনেমা দেখে, গান দেখে, নাচ গান দেখে, অসংখ্য অন্যায় কাজ করে। এরপরে সুদ, ঘুষ, জুয়া সব সহজলভ্য, জেনা ব্যভিচার সহজলভ্য। শুধু এটাই তো না, পতিতার লাইসেন্স পর্যন্ত দেওয়া আছে, মদের লাইসেন্স দেওয়া আছে সমাজে, আছে না নাই? এটাকে আপনি আমি বলে কি করব? এটা আপনি আমি এই মাহফিলে বলে শুধু এটা সংশোধন হবে না। গোটা দেশের যারা মুসলিম জাতি আমরা আছি, যারা মুসলমান আছি, আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সচেতন হয়ে যেতে হবে। বাপকে সচেতন হয়ে যেতে হবে, মাকে সচেতন হতে হবে, সন্তানকে সচেতন করে তুলতে হবে। যদি আমরা করে তুলতে পারি, আশা করা যায় আগামী নতুন প্রজন্ম যারা আসবে, তারা যদি আন্দোলন করে, একদিন বাংলার জমিন থেকে জেনার এই পতিতার লাইসেন্স বন্ধ হয়ে যেতে পারে, এই বাংলার জমিন থেকে মদের লাইসেন্স বন্ধ হয়ে যেতে পারে। শুধু এটাই না, আমার জানা মতে এই জয়পুরহাট জেলাটাও কিন্তু এখন মদের আখড়ায় পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন ছোট্ট ছোট্ট বাচ্চা আমরা যারা আগে দেখতাম, এখানে আমার সামনে আমার তিতলতলির অনেক শ্রোতা বসে আছেন, কেউ আমার মামা হচ্ছে, কেউ আমার ভাই হচ্ছে, আমি তাদেরকে সম্বোধন করি, এদেরকে আমরা এখনও সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আমি দেখতে পাই আমার পরবর্তী প্রজন্ম যারা আমার পরে আসলো, ওরা আমাদেরকে সালাম কালাম পর্যন্ত করে না, বাপকে সালাম কালাম করে না। বাবা ও নিশা টানে, ও নিশা খায়, বাপ বেটা এক জায়গায় বসে তাস খেলে, এমনও আছে না নাই? সালাম কালাম করে না, বড় ছোট মান্য করে না। বড় ভাইয়ের সামনে সিগারেট খাচ্ছে, নেতার সামনে সিগারেট খায়, বড় ভাইয়ের কাছ থেকে সিগারেট চেয়ে নেয়, আছে না নাই এরকমের? ও খায়, শোক টান দেয়, ও কাবার দেয়। এই জাতি কিভাবে সঠিক পথ পাবে? তারা বলল যে এই জাতিকে যদি পথভ্রষ্ট করতে চায়, সমস্ত অন্যায় কাজগুলি তাদের সহজলভ্য করে দিতে হবে। অর্থাৎ এভাবে অশ্লীলতা, নাচ গান, সিনেমা যা আছে সব তাদের হাতের মুঠোয় এনে দিতে হবে। আজকে আপনি একটুখানি চোখ বন্ধ করা লাগবে না, চোখ খুলেই খালি একটুখানি মাথাটা চিন্তা করেন, খাটায় দেখেন তো গোটা বিশ্ব সহকারে, বিশেষ করে বাংলাদেশে এই অবস্থার ব্যতিক্রম নাকি? নাচ গান, সিনেমা, জুয়া, লটারি, নেশা, এমন কোনো অন্যায় কাজ নাই যা আমাদের এই সমাজে হচ্ছে না, ঠিক কিনা বলেন? শুধু এটা কেন, আপনাদের এইখানে এই জায়গাটার নাম কি জানো? সিমেন্ট ফ্যাক্টরি। এই সিমেন্ট ফ্যাক্টরিতেও আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, এই গ্রামের মধ্যে যদি খোঁজ নেন, আশেপাশে দেখবেন অসংখ্য ভাই আছে, হয়তো ট্যাক্স দিয়ে ওই বিক্রি করতেছে, মদ, ফেন্সিডিল বিক্রি করতেছে, সুরে সুরে মাস্তা তো ভাই। আপনি বললেই দোষ, আপনি বললে দোষ। যায় ধরে আমাদের পুলিশ ভাইদেরকে আমি অসম্মান করে বলতেছি, আমাদের পুলিশ ভাইরা যায় ধরে যে একদিন সিগারেট খাইছে, গাঁজা খাইছে, তারে ধরে পিটায়, ওরে ধরে জেলখানায় দেয়। আর যে ব্যবসা করে, ট্যাক্স দেয়, সুরে সুরে মাস্তা তো ভাই, ওকে ধরে না। সত্য না মিথ্যা বলেন? আচ্ছা, আপনারা এত কিছু ধরতে পারেন,
গোটা বর্ডারটা আপনারা ঘিরাই রেখেছেন। আসে কই থেকে এগুলো? মাটির থেকে কি খনি হয় বের হয় নাকি বাড়ি বাড়ি? হ্যাঁ ভাই, এটা কি মাটির থেকে আসে? এটা তো মাটির থেকে, তো জমিতে ফসলের জিনিস না, এটা তো আপনাদের চোখের সামনে দিয়ে আসে, ঠিক কিনা বলেন? এই দেশে কনসার্ট করা হয়, ইফটিজিং প্রতিরোধের কনসার্ট করা হয়, নিশা বিরোধী সচেতনতা করে তোলা হয়, কিন্তু কিভাবে? মদের লাইসেন্স দিয়ে করা হয়। আরে ভাই, আমি সরকারকে বলতেছি, সরকারের যারা এইসব কাজগুলি করে তাদেরকে বলতেছি, বিদ্বেষ বা হিংসা নিয়ে না, সচেতনতার জন্য বলতেছি। আপনি নিশার বিরোধী, আপনি বিড়ি সিগারেটের বিরোধী, আপনি এগুলিতে সচেতন করতেছেন। আরে বাবা, সচেতন করার আগে যেই মূল ফ্যাক্টরি থেকে এগুলি মানুষ সাপ্লাই হচ্ছে, ওই ফ্যাক্টরিটা বন্ধ করলে তো মানুষ পাবে না, ঠিক কিনা বলেন? যেখান থেকে মদ আসে, যেখান থেকে গাঁজা আসে, সেই জায়গাগুলো বন্ধ করে দাও, তাহলে কনসার্টের প্রয়োজন হবে না। গ্রামে গ্রামে গান বাজনা করে এগুলো সচেতন করার প্রয়োজন নাই। বর্ডারটা টাইট করে দেন আর বারগুলি বন্ধ করে দেন। ধরতে পারলে 80টা করে বেত্রাঘাত পিছনে লাগাই দিয়ে জেলখানায় বন্দি করে দেন 3.5 বছর। দেখেন 2 দিন পর আর খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে নিশা কে করবে, ঠিক কিনা বলেন? এগুলা আমাদের ইসলামের ফর্মুলা। এগুলা কিসের ফর্মুলা? এই ফর্মুলা তারা নিবে না। তারা ভাবে না, এই দেশে বহু দেশের অতিথিরা আসে, তাদেরকে আপ্যায়ন করা লাগবে, ওদের মনোরঞ্জন করা লাগবে, এই জন্য তারা নিশার ব্যবস্থা খুলে রেখেছে। অন্যের আপ্যায়ন করতে গিয়ে নিজের জাতিকে ধ্বংস করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। তাহলে কোরআন থেকে মানুষকে দূরে সরাবার জন্য ব্রিটিশদের ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে না নাই? এখন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে না নাই? সাবধান থাকবেন। এই যে ভারত আমাদেরকে অনেক প্রতিবেশী বন্ধু, কিন্তু ভারত আমাদের ফেন্সিডিল দেয়, আমাদেরকে গাঁজা দেয়, ইয়াবা দেয়, সব দেয়, এই দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করে, এর সাথে আরও অনেক কিছু দেয়, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানগুলি যারা আছে অস্ত্র পায় কই থেকে? এগুলি থেকে আনে। কই থেকে আনে? মনে করতে হুজুর কিছু জানে না, পেপার পত্রিকা পড়ে না, তাই না? হুজুর সবই পড়ে, রাজনৈতিক বই পুস্তক হুজুর পড়ে, না পড়লে তো হুজুর বক্তব্য দিতে পারবে না। আমার তো মনে হয় আমার বাড়িতে তো রাজনীতির বই পুস্তক আছে, অনেক রাজনীতিবিদের বাড়িতে ওইগুলো নাই। রাজনীতি করতেই তো সময় শেষ, পড়বে কই থেকে? আর রাজনীতি করতে গেলে জ্ঞান দরকার। আর এখন তো রাজনীতি করতে গেলে, নেতা হতে গেলে জ্ঞান লাগে না। এখন গানের মঞ্চে থাকলেও সেও নেতা হতে পারে, সিনেমার অভিনয় করলে সেও নেতা হতে পারে। এত রাজনৈতিকভাবে আমরা বাংলাদেশে দেউলিয়া হয়ে গেছি যে আমরা সচেতন, যোগ্য, দক্ষ এমন ব্যক্তিকে আমরা নেতা বানাতে পারছি না, ঠিক কিনা বলে মুসলমান? আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি দিন দিন। আল্লাহ আমাদের এই কঠিন ক্লান্তি লগ্ন থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। নবীজি বললেন, কোন কাজা রোজা নিয়ে কেউ যেন রমাদান মাসে প্রবেশ না করে। এবার আমরা কোরআন থেকে সূরার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা পর্যায়ক্রমে আলোচনা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে যারা জানেন তাবুস তাসমিয়াটা অন্তত আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেকটু সুন্দর করে দিতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, 183 আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। আল্লাহ পাক এখানে কোনো কাফের মুশরিককে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ ডাক দিয়েছেন মুমিনদেরকে। আর আল্লাহ পাক যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, তখন তার মানে দাঁড়ায় রব্বুল আলামিন যারা বিশ্বাস করে আল্লাহকে, আখেরাতে যারা নাজাত পেতে চায়, জান্নাত যারা পেতে চায়, তাদেরকে রব্বুল আলামিন আদর করে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা হলো মুমিনদের প্রতি আল্লাহর আদরের ডাক। সুবহানাল্লাহ পড়েন। এইখানে আমরা যারা এসেছি, আমার বিশ্বাস সবাই আমরা মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, তোমরা যারা পরকালে নাজাত পেতে চাও, সামনে রমাদান আসতেছে, রমাদানের কল্যাণ তোমরা যারা পেতে চাও, শোনো। তোমরা যারা রমাদান থেকে, সিয়াম থেকে শিক্ষা নিতে চাও, তোমরা শোনো। হে মুমিনেরা,
আমি তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। সামনে আমাদের মাস আসতেছে রমাদান মাস। জোরে বলেন কি মাস? রমাদান মাস সামনে আসতেছে। বিদ্বানগণ বলেছেন, যারা সালাফগণ ছিলেন, পূর্ববর্তী ওলামায়ে হক যারা ছিলেন, তারা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকেও একটা দোয়া রয়েছে। যখন রজব মাস চলে আসতো, আল্লাহর কাছে নবীজি দোয়া করে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আমার রব, আমার আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করুন, আর রমাদান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। আমরা যারা এখানে এসেছি রমাদান পর্যন্ত আমাদের হায়াত যেন দীর্ঘায়িত করে দেন। দোয়াটা করতে পারি কিনা? আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক কবুল করুন। সালাফগণ বলেছেন, রজব মাস হলো বীজ বপনের মাস, আর শাবান মাস হলো সেচ দেওয়ার মাস, আর রমাদান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। এখন রজব গেল, শাবান চলতেছে, সামনে আসবে রমাদান। কি মাস আসবে? রমাদান মাস আসবে। রজব এবং শাবানে আমরা যারা বীজ বপন করি নাই, তারা তো রমজানে ফসল ঘরে তুলতে পারবো না। এই জন্য রমাদান মাস আসার আগে রজব এবং শাবান মাসে বীজ বপন করে, শাবান মাস এখন চলতেছে, এখন জমিনে পানি দিতে হবে। কি দিতে হবে? পানি দিতে হবে। রজব মাস থেকে প্রস্তুতি নিব। শাবান মাস এখন আসতেছে, এখন হলো বেশি বেশি রোজা রাখার সময়, বেশি বেশি রোজা রাখবো। এখানে তিনটা কথা আমি আপনাদের বলে যেতে চাই। শাবান মাস চলে যাচ্ছে, রমাদানকে স্বাগতম জানাবার জন্য প্রত্যেকটি মুসলমানের কাজ হলো তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা প্রধান কাজ। এক নম্বর হলো শাবান মাস যখন আসবে তখন বেশি বেশি 1 নম্বর নফল রোজা রাখা। কি রাখা? নফল রোজা রাখা। 2 নম্বর কাজ হলো গত রমজানে যারা রোজাকে কাজা করেছিলাম, অসুখের কারণে, অসুস্থতার কারণে, আমার মা বোনরা যারা এসেছেন অনেকে গর্ভবতী হওয়ার কারণে, কিংবা বাচ্চাকে দুধদানের কারণে, বাচ্চাকে দুগ্ধদানের কারণে অনেকেই রোজা রাখতে পারেননি, অনেকেই আবার অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি, গর্ভবতী হওয়ার কারণে রোজা রাখতে পারেননি। আবার আপনার আমার মধ্যে অনেক পুরুষরা আছি, বিভিন্ন অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি। নবীজি বলেছেন, যখন রমাদান মাস চলে আসবে, রমাদান মাসে প্রবেশ করার আগে শাবান মাসেই যেন তারা সমস্ত কাজা রোজাগুলি আদায় করে নেয়। সামনে কি মাস আসতেছে? বলতে কি মাস? নবীজি বললেন, কোন কাজা রোজা নিয়ে কেউ যেন রমাদান মাসে প্রবেশ না করে। কাজা রোজা নিয়ে রমাদানে প্রবেশ করো না। যা আছে, রজব ছিল, শাবান ছিল, এর মধ্যে কি করে নাও? আদায় করে নাও। যদি আদায় না করেন, জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। 3 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তওবা ইস্তেগফার করা, এবং রমাদানের যে চাঁদ উঠবে এই চাঁদের দোয়াগুলি মুখস্থ করে নেওয়া, চাঁদকে স্বাগতম জানা, রমাদানকে স্বাগতম জানাবার জন্য একে অপরের মাঝে এই খুশির সংবাদটা ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে না আমিন। এগুলি ছিল রাসূলের সুন্নাহ। এগুলো ছোট ছোট সুন্নাহ, কিন্তু আমরা করি না। অনেকেই মনে করে রমাদান মাস আসতেছে, যা রমাদান মাস আসলে পরে বিড়ি, সিগারেট, গাঁজা যা আছে সব ছেড়ে দিব, ওই দিন থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু যে এইভাবে আজকে করব না, কাল করব, কাল করব না, পরশু করব, এইভাবে যারা বলে, তারা কি আসলে করতে পারে? তারা কখনোই রমাদানেও সাকসেসফুল হতে পারবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। রমাদান মাস হলো গুনাহ মাফের মাস, রমাদান মাস দোয়া কবুলের মাস, রমাদান মাস মুক্তির মাস, নাজাতের মাস, রমাদান মাস গুনাহকে জ্বালিয়ে দেওয়ার মাস, রমাদান মাস গুনাহ মাফের সুবর্ণ সুযোগ নিয়ে আমাদের মাঝে এখন আসবে। এখন যদি আমরা নিজের থেকে সচেতন না হতে পারি, তাহলে রমাদান আমার মাস থেকে বিদায় হয়ে যাবে, আমরা রমাদান থেকে কিছুই ফসল নিতে পারবো না। এই জন্য এখন যে কথাটা হবে খুবই গুরুত্বপূর্ণ। রমাদান মাসকে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আতাকুম শাহরু রমাদান। নবীজি বলেন, তোমাদের মাঝে
রমাদান মাস আসতেছে মোবারক, এটা হলো মোবারক পূর্ণ মাস। এই মাস যখন তোমাদের মাঝে আসবে তোমরা তখন এই মাসকে স্বাগতম জানাও, কারণ এই মাস যখন আসে, এই মাস যখন কেউ পেয়ে যায় আর এই মাসে কেউ যদি রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলেন, রমাদান মাস যে ব্যক্তি পেল আর সিয়ামটাকে ঈমানের সাথে সুন্দরভাবে সিয়াম পালন করলো, রোজা রাখলো ঈমানের সাথে ইহতিসাবের সাথে, রমাদানের সিয়াম পালন করলো, আল্লাহ নবী বলেন তার অতীত জীবনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ শিক্ষার কথা হাদিসের পরে আমি আপনাকে বলবো। আল্লাহ নবী বলছেন, তিনটি কথা বলেছেন একটা হাদিসের মধ্যে। বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। আপনি যদি ঈমানের সাথে রোজা রাখতে পারেন তাহলে অতীত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর, এই রমাদান মাসে আপনি যদি তারাবির নামাজ, কিয়ামুল লাইল সুন্দর করে আদায় করেন, অতীতের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বর, আপনি যদি এই রমাদান মাসে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, তার নাম হলো লাইলাতুল কদর, 1000 মাস অপেক্ষা উত্তম। এই মাস যদি একবার জীবনে পেয়ে যান তাহলে একটা মাসের বদৌলতে রব্বুল আলামিন 83 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই, বলুন তো, আমাদের মাঝে অনেকেই আছে 83 বছর হায়াতই পায় না, ঠিক কিনা বলেন? অনেকে আছে 60 বছর 70 বছরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক না? কিন্তু আমাদের যাদের বয়স 60 বছর, তারা আমরা অনেকেই 50 বার, নামাজ তো ফরজ হয়েছে 10 বছর বয়স থেকে, ঠিক না? নামাজ ফরজ হয়েছে 10 বছর বয়স থেকে, তাহলে নামাজ যদি 10 বছর বয়স থেকে ফরজ হয়, তাহলে রমাদান পেয়েছেন যদি 60 বছর বয়স হয়, কয় বছর? 50 বার পেয়েছেন। তার মানে 50 বার জীবনে আপনি লাইলাতুল কদর পেয়েছেন। কতবার? 50 বার লাইলাতুল কদর পেয়েছেন। আর একবার জীবনে লাইলাতুল কদর পাওয়া মানে কত বছরের গুনাহ মাফ? 83 বছরের গুনাহ মাফ। তাহলে 50টা 83 গুণ করেন, কত হয়? এতগুলি হাত জীবনে কেউ পাইছি আমরা? পাই নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার লাইলাতুল কদর যে ব্যক্তি পেয়ে গেল 83 বছর জীবনের গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু আমরা কত মুসলমান 83 বছর না, জীবনে লাইলাতুল কদর পেয়েছি 83 বার, তবুও আমরা জীবনে 1 বছরের গুনাহ মাফ করে নিতে পারিনি, ঠিক কিনা বলেন? কেন? কারণটা কি? রমাদান মাস তো আমাদেরকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। এখানে আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছেন যে ঈমানের সাথে ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে তাদের গুনাহ মাফ করা হবে। কিসের সাথে? তাহলে কি আমরা বেঈমান? কথা বলেন না, জবাব দিচ্ছেন না। আমরা কি বেঈমান? আমরা তো মুমিন। আমরা কি? কথা না জবাব দিলে তো কথা বুঝে আসবে না। বলেন আমরা কি? মুমিন। তো আমরা তো মুমিনদের উপরে রোজা ফরজ না কাফেরদের উপরে? কথা বলে না। রোজা কাদের উপর ফরজ? অমুসলিমের উপরে? কাফের মুশরিকদের উপরে? জোরে বলেন তো, কার উপরে রোজা ফরজ? মুমিনদের উপরে রোজা ফরজ। রোজা তো বেঈমান কাফের মুশরিকদের উপর ফরজ না। তাহলে আবার আমাদেরকে ঈমানের সাথে রোজা রাখতে বললেন কেন? কারণটা কি? আর একটা হাদিস দিয়ে ব্যাখ্যা করছি, শুনুন। নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমরা যখন রোজা রাখবো, মুমিনরাই তো রোজা রাখে, কিন্তু আবার নতুন করে ঈমানের সাথে রোজা রাখার কারণটা কি, হিকমতটা কি, রহস্যটা কি? নবীজি বলেন, লা ইয়াজনিল আবদু হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াশরাব হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াকতুল হিনা ইয়াকতুল ওয়া হুয়া মুমিন, আত-তাওবাতু মা'রুদাতুন বা'দু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, যখন কোন মুমিন বান্দা মুমিন থাকা অবস্থায় জেনা করে, মুসলমান কালেমা পড়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এর অবস্থায় যদি সে ব্যক্তি জেনার আড্ডায় চলে যায়, জেনা করে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ঈমানটা বিচ্ছিন্ন হয়ে যায়, তার কাছে আর ঈমান থাকে না। আবার যখন কোনো ব্যক্তি নেশা পান করে, নেশা পান করার সাথে সাথে তার কাছে ঈমান থাকে না, ঈমান তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন কোনো ব্যক্তি চুরি করতে যায়, যখন চুরি করতে থাকে তখন তার কাছে ঈমান থাকে না, ঈমান তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন কোনো ব্যক্তি একজনকে হত্যা করে অন্যায়ভাবে, হত্যা করার সাথে সাথে তার কাছে ঈমান থাকে না, তার কাছ থেকে ঈমানটা বিচ্ছিন্ন হয়ে যায়। নবীজি বলেন, আত-তাওবাতু মা'রুদাতুন বা'দু। এরপরে রব্বুল আলামিন এই সকল বান্দাদের জন্য গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত তার জন্য তওবার রাস্তা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ।
এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ঈমান তার কাছে থাকে না মানে তার কাছ থেকে ঈমানের যে নূর, ঈমানের যে আলো, এটা রব্বুল আলামিন তার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেন, এটা ছিনাই নেন তার কাছ থেকে। এরপর যখন জেনার কাজ সম্পূর্ণ হয়ে যায়, যখন ব্যক্তি তওবা করে ফিরে আসে, তখন তার মধ্যে আবার ঈমানটা আল্লাহ রব্বুল আলামিন ঢেলে দেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি চিন্তা করুন, নবীজি বললেন ঈমানের সাথে রোজা রাখবে। এমন অনেক রোজাদার আমরা দেখতে পাবো, সামনে রমাদান মাস আসতেছে, আজকের আলোচনা শোনার পর যদি মুখস্থ থাকে পয়েন্টটা আপনি মিলায় দেখবেন কত বান্দা আছে রোজা রাখে যখন সারা দিন রোজা রাখলেও কোনো সমস্যা নাই, সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখলো। রোজা রাখার পর আপনি দেখতে পাবেন ওই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে। এই সন্ধ্যা পর্যন্ত তারা যদি আপনি বলেন, ভাই আপনাকে আমি আজকে জয়পুরহাট গিয়ে 1 বোতল আঙ্গুরের জুস কিনে দেবো, আপনাকে শরীর ভালো থাকবে, ভিটামিন পাবেন, এটা আপনি পান করুন, রোজা থাকার দরকার নাই। সে বলবে, বেটা তোর জুস তুই রাখ, তোর জুস তুই খা, তোর জুস আমি খাবো না, আমি রোজা রাখ, বলবে কি না? আপনি তারা বলবেন, ভাই তোরা আমি 500 টাকা দেবো, আজকে রোজাটা ভাঙ। হয়তো 2-1 ভেঙে ফেলতে পারে, এটা হয়তো হতেও পারে, কিন্তু আমি জানি না যারা মুমিন আল্লাহকে বিশ্বাস করে ভয় করে তারা কোনোদিন বলবে না যে আমি রোজা ভাঙবো। বলবে আপনি 1 লক্ষ টাকা দিলেও সে রোজা ভাঙতে চাইবে না। কিন্তু ওই একই বান্দা, যে বান্দাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি তাকে 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে একটা রোজা ভাঙাতে পারলেন না, 1 বোতল ফলের জুস দিয়ে রোজা ভাঙাতে পারলেন না, ওই একটা লোকই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলো, হালাল খাবার সে গ্রহণ করলো না, কারণ রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই বান্দায় আবার দেখবেন রোজা থেকে টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে ঘুষ ঠিকই নেয়, সুদ ঠিকই খায়, আছে না নাই? সুদও খায়, ঘুষও খায়। আবার যখন রোজার ইফতার শেষ হয়ে গেল, তারপরে বিড়ির পর বিড়ি, সিগারেটের পরে সিগারেট টান মারতেছে, গাঁজার আড্ডায় চলে যায়, ফেন্সিলের আড্ডায় চলে যায়, নেশার আড্ডায় চলে যায়, নাচ গানে চলে যায়। একই তো মানুষ, যে ব্যক্তি রোজা রাখলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, পানি খাওয়াতে চাইলেন, পানি খেতে রাজি হলো না, আপনি তারে শরবত খাওয়াতে চাইলেন, রাজি হলো না, টাকা দিতে চাইলেন, রাজি হলো না, অথচ এটা কিন্তু সবগুলাই হালাল। পানি খাওয়া হালাল না হারাম? পানি হালাল না হারাম? পানি তো হালাল, কিন্তু রোজার দিনে খাওয়া হারাম। কিন্তু এটা এই পণ্যটা কি, বস্তুটা কি? হালাল। ফলের জুস হালাল, টাকা হালাল, কিন্তু হালাল খাবার সে খাচ্ছে না, রোজা থাকছে আল্লাহর ভয়ে, না আমি রোজাদার, রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু একই ব্যক্তি আবার ঘুষ নেয়, একই ব্যক্তি সুদ খায়, একই ব্যক্তি রোজার ইফতারের পর আবার কিভাবে নিশার কাছে যেতে পারে আপনি কি বুঝতে পারছেন না? আল্লাহর নবী বললেন যে ঈমানের সাথে রোজা রাখতে হবে, তাহলে এই ব্যক্তি ঈমানের সাথে রোজা থাকে সারাদিন, কিন্তু পরক্ষণে আবার ঈমান নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? তো রোজা কবুল হবে? শর্তটা কি বললেন? যে ঈমানের সাথে রোজা রাখতে হবে, নিশা ছেড়ে দিতে হবে, খুন হত্যা ছেড়ে দিতে হবে, আপনার জেনা ছেড়ে দিতে হবে, অর্থাৎ অন্যায় কাজগুলি ছেড়ে দিতে হবে, তাহলে আপনার রোজা পূর্ণ হবে, কবুল হবে, অতীত জীবনের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আপনি যাই করেন না কেন, কবিরা গুনাহ যদি মিলে যায় ছেড়ে দিতে প্রস্তুত থাকতে হবে, অন্যথায় রমাদানের রোজা আপনার আমার জীবনের কবিরা গুনাহ মাফ করা যেতে পারবে না। 1 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? বলেন, আল্লাহর সাথে পিতামাতার অবাধ্য হওয়া, নেশাপান করা, পরের ধন সম্পদ আত্মসাৎ করা, মানুষের উপর জুলুম অত্যাচার করা, আছে না নাই? এগুলো হক 2 প্রকার। কয় প্রকার? হকুল্লাহ আর হকুল ইবাদ। হুকুকুল্লাহ, আল্লাহর সাথে যে হকগুলি জড়িত, এগুলি আপনার তওবা করলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু বান্দার সাথে যে হকগুলি জড়িত, এইগুলা আপনি বান্দার যা হক তাকে ফেরত না দেওয়া পর্যন্ত 1000বার হাত তুললেও মাফ হবে। এই ভাইরা যে কিভাবে মাফ পাবে আল্লাহ ভালো জানে। সারা জীবন কান্না ছাড়া এদের উপায় নাই। আর যত লোকের টাকা মেরে দিয়েছে, তাদের বাঁচার একটাই পথ, এদেরকে তো সবাই করে ধরতে পারবে না, দিতে পারবে না, সম্ভব? এখন কাজ একটাই, বড় বড় বিল্ডিং না বানায়া টাকা পয়সা যা মেরে দিয়েছেন এগুলি সাদকা করে দেন ওদের নামে। আল্লাহ যাদের টাকা পয়সা আমার পকেটে ঢুকছিল সেসব গরিব দুঃখীদের জন্য সাদকা করে দিলাম, তাদের খোঁজ খবর পাই নাই, ঠিকানা পাই নাই। আল্লাহ ওই বান্দাকেও মাফ করে দাও, আমার গুনাহও মাফ করে দাও এবং তাকে প্রতিদান দান করো, এভাবে দোয়া করবেন। এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ। বিশাল বড় বড় সেই দিন ব্রিজ নিয়ে ঘাড়ে নিয়ে উঠবেন, পেটের মধ্যে ব্রিজ দেখা যাবে, পেটের মধ্যে রড দেখা যাবে, সিমেন্ট দেখা যাবে, বড় বড় রাস্তার ইট দেখা যাবে, বড় বড় সিমেন্টের বস্তা দেখা যাবে, সেই দিন পেটের মধ্যে খালি কিলবিল কিলবিল করবে। এবার আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, বলুন তো আমাদের জীবনে পাপ আছে না নাই? কথা বলেন, পাপ আছে না নাই? অসংখ্য পাপ আছে আমাদের জীবনে। এই পৃথিবীতে আল্লাহর নবী রাসূলগণ ছাড়া কেউ মাসুম নন, প্রত্যেকের জীবনে পাপ আছে, ছোট আর বড়, কম আর বেশি, প্রত্যেকের জীবনে পাপ আছে না নাই? জীবনে এমনও পাপ আছে,
পাপের হিসাব আমাদের নাই, অসংখ্য পাপ আমরা করে ফেলেছি। আবার এমনও পাপ আছে কি আছে, আবার এমনও পাপ আছে শুধু আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, তৃতীয় কেউ জানে না, এমন পাপও আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, বলেন আমিন। মানুষের জীবনে অসংখ্য পাপ আছে, এই পাপের খবর হয়তো অনেকেই জানে। আপনার অনেক পাপের সাক্ষী হাজারো মানুষ আছে, আবার অনেক পাপের সাক্ষী কেউ নাই, শুধু আপনি আর আল্লাহ ছাড়া কেউ পাপের সাক্ষী নাই। এমন পাপগুলিও আল্লাহ রব্বুল আলামিনের নোটের মধ্যে লেখা আছে না নাই? সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা জানো কোরআনের মধ্যে সবচাইতে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? যে আয়াত শুনলে পরে মানুষ ভয় পেয়ে যায়, এমন আয়াত সম্পর্কে তুমি জানো নাকি, তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই ব্যাপার সম্পর্কে আল্লাহ তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দিচ্ছেন, মানুষ যদি তার জীবনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু পরিমাণও যদি কোনো পাপ করে কিংবা কল্যাণের কাজ করে, সেটাও রব্বুল আলামিন হাসরের ময়দানে তার সামনে হাজির করে ফেলবেন। সেই দিন মানুষেরা কল্পনাও করে না এত ছোট পাপ সে করেছে। সে বলবে, আল্লাহ এই কথাটা তো আমি কল্পনাও করি না, এটা তো আমি পাপ করার উদ্দেশ্যে বলি নাই, হাসির ছলে বলে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি বলেছো যেভাবেই হোক, সেটাও আমি রব্বুল আলামিন কোট করে রেখেছি। আবার আপনি দেখতে পাবেন এমন কোনো ভালো কাজ আপনি করেছেন যা ভালো কাজের উদ্দেশ্যই ছিল না, নিয়তি ছিল না, কথার ছলে একটা ভালো কথা বলে ফেলেছেন, আপনি সেটাও সেদিন দেখতে পাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই কাজটা তো আমি ভালো নিয়তে করি নাই, কিংবা এর উপরে কোনো ভালো বা খারাপ কোনো নিয়তি আমার ছিল না, কিন্তু সেটাও লেখা। রব্বুল আলামিন বলবেন, বান্দা ভালো হোক আর মন্দ হোক, যেই নিয়তি তোমার থাকুক না কেন, কিংবা কোনো নিয়তি না থাকুক না কেন, তোমার যেটাই তুমি বলেছো সব কিছু কাজ রব্বুল আলামিন আমি সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে ইসলাম গ্রহণের পূর্বে আমরা তো নেশা করতাম, জেনা করতাম, আমরা তো সুদ ঘুষ খেতাম, আমরা তো মানুষ খুন করতাম, অনেক অন্যায় আমরা করেছি, তাহলে সবগুলি পাপ তো আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, সেদিন আমরা কিভাবে নাজাত পেয়ে যাব? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের ভয় পাওয়ার কারণ নাই, যেই দিন থেকে কালেমা পড়ে কালেমা শাহাদাতের ঘোষণা দিয়েছো, ইসলাম কবুল করেছো, তওবা করেছো, সেই দিন থেকে তোমাদের অতীত জীবনের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তোমরা সেই দিন থেকে মাসুম হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেমন হতাশা ব্যঞ্জক আয়াতের কথা বলেছেন, আবার কোরআনে রব্বুল আলামিন আশার বাণীও শুনিয়েছেন, তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এই কোরআনে রব্বুল আলামিন আশার বাণী একটা শুনিয়েছেন, সেটা কি তোমরা জানো? তারা বললেন, আল্লাহ তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কোরআনে কারিমের আয়াত শোনায় দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মানুষ যদি দুনিয়ায় পাপ করে, অন্যায় করে, আপনি হত্যা করেছেন, জেনা করেছেন, নিশাপান করেছেন, মানুষ খুন করেছেন, ধোঁকা দিয়েছেন, দালালি কারসাজি করেছেন, আপনি দুনিয়ার কোর্টে আদালতে যদি ধরা পড়ে যান, আদালতে উঠানো হবে, কোর্টে নেওয়া হবে, আপনার এজলাস বসানো হবে, বিচার ফয়সালা হয়ে যাবে, জেল, কারাগার, এরপর ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, কিংবা আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে কিনা? দুনিয়ার আদালতে ধরলে পরে আপনার একটার পর একটা পাপ খুঁজে খুঁজে বের করা হবে, মানুষের সামনে অপমানিত করা হবে, এই লোকটা দোষী, ঠিক কিনা বলেন? আপনি একটা চুরি করেছেন, জেনা করেছেন, নেশা করেছেন, ধরা পড়েছেন, আপনাকে
পেপার পত্রিকার মাধ্যমে কিংবা এলাকাবাসীর সামনে আপনাকে অপমানিত করে দেওয়া হবে, এই লোকটা হলো চোর, এই লোকটা হলো জেনাকার, এই লোকটা হলো ধর্ষণকারী, এই লোকটা হলো নিশাপানকারী, এই লোকটা হলো হত্যাকারী। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, তোমার জীবনে, দুনিয়ার জীবনে তুমি যদি পাপ করো, অন্যায় করো, দুনিয়ার মানুষ তোমারে ধরতে পারলে তোমার মানুষের সামনে অপমান করে, তোমাকে শাস্তি দেয়, কোর্টের মধ্যে হাজির করে, জেলখানায় বন্দি করে, যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিংবা মৃত্যুদণ্ড দিতে পারে, কিংবা ফাঁসিতে ঝুলিয়ে আপনাকে মেরে ফেলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সারা জীবন আমার নফরমানি করেছিস, আমি তোর উপর রাগ করেছিলাম, কিন্তু যখন একবার আমার কাছে ফিরে আসবি, তওবা করবি, আর জীবনে পাপ করবো না বলে সিদ্ধান্ত নিবি, তোর জিন্দেগির সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন কাউকে না জানাই আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার কাছে চা, মানুষ তোরে অপমান করবে, মানুষের সামনে তোর পাপ প্রচার করবে, আর আমি আল্লাহর কাছে বল, আমি তোর সব পাপ গোপনে গোপনে ঢেকে রেখে তোর জীবনের সব পাপ মাফ করে দিব। কিয়ামতের দিন হাসরের ময়দানে তোর পাপের খবর কেউ জানবে না। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর চাইতে বড় দয়াবান পৃথিবীতে আর কেউ আছে? সে আল্লাহর কাছে আমরা ফিরতে পারি না, সে আল্লাহর দয়া আমরা নিতে পারি না, সে আল্লাহ আমাদের মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে চান। আমার প্রিয় ভাইয়েরা, এবার ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, সুন্দর করে জবাবটা আপনাদের কাছে জেনে নিতে চাই। আমি আগেই উত্তর বলে দিচ্ছি, তারপর প্রশ্ন করব। আপনাকে বলে দিচ্ছি, শুনুন, এই পৃথিবীতে মানুষ যত পাপ করে, মানুষের পাপগুলি দুই প্রকার, গুনাহগুলি দুই রকমের। গুনাহগুলি কয় রকমের? গুনাহগুলি দুই রকমের। একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। এই পৃথিবীতে আপনি যত কবিরা গুনাহ করেছেন আর সগীরা গুনাহ করেছেন, কবিরা গুনাহ আপনার ফরজ নামাজ, ফরজ রোজা, হজ, জাকাত, দান সাদাকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এভাবে আপনি যত ভালো কাজ করবেন, আপনার সকল ভালো কাজ এক জায়গায় করলেও জীবনের কবিরা গুনাহ একটাও মাফ হবে না। কথা বুঝাতে পারলাম? কথাটা মনে গুরুত্ব মনে হয়নি নাকি? কথাটা কি গুরুত্বপূর্ণ? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার দান সাদাকা, আমার ভালো উপদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, ইসলামী আন্দোলন, মা বাবার খেদমত, যাই করেন না কেন, কবিরা গুনাহ যদি আপনি করেন, কবিরা গুনাহ একটা গুনাহকে আপনি কোনো ধরনের ফরজ ইবাদত দিয়ে কাটাতে পারবেন? কাটাতে পারবেন না। কবিরা গুনার কোনো বিকল্প নাই। আপনি কোনো ইবাদত দিয়ে কবিরা গুনার ক্ষতিপূরণ করতে পারবেন না। আপনার ফরজ নামাজ, ফরজ রোজা, হজ, জাকাত, দান সাদাকা, এভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যা আছে, এইসব ভালো কাজগুলির মাধ্যমে জীবনের গুনাহ মাফ হয়। সগীরা গুনাহ কি গুনাহ বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কি গুনাহ? সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না। মনে রাখবেন, আপনার জীবনের যত আপনি পাপ করেছেন, এই গুনাহগুলি যদি সগীরা গুনাহ হয়, রমজান মাসে রোজা রাখবেন, শাওয়ালের রোজা রাখবেন, মুহররমের রোজা রাখবেন, আশুরার রোজা রাখবেন, আরাফার রোজা রাখবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি মানুষকে দান সাদাকা করবেন, মানুষকে উপহার দিবেন, মানুষকে সৎ উপদেশ দিবেন। যতই আপনি ভালো কাজ করুন না কেন, আপনার কোনো ভালো কাজ আপনার কবিরা গুনাহকে মাফ করতে পারবে না, বরং সকল ভালো কাজ আপনার কাফফারা হবে সগীরা গুনার, কিন্তু কাফফারা হয় না কোনো কবিরা গুনার। এখন কবিরা গুনাহ মাফ করার জন্য কি প্রয়োজন? কবিরা গুনাহগুলা কি? কবিরা গুনাহগুলি মাফ করার জন্য সর্বপ্রথম যেটি দরকার, সামনে রমাদান আসতেছে, রমাদানে গুনাহ মাফ চাই কি চাই না বলেন তো? আগে এটা বলেন, রমাদানে গুনাহ মাফ চাই কি চাই না? রমাদানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতায় লিখাতে চায়। কারণ নবীজি বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। নবীজি বলেছেন, রমাদান মাস পাওয়ার পরেও যারা নিজেদের জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, আল্লাহর নবী বলেছেন সে ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। সুতরাং সামনে রমাদান মাস আসতেছে, এটা গুনাহ মাফের মাস। আমার জীবনের শত কষ্ট হলেও আমাকে রমাদান মাস আমার গুনাহ মাফ করে নিতেই হবে। এটা হলো মুমিনের টার্গেট। মুমিনের কি টার্গেট? সুতরাং গুনাহ মাফ করাতে যদি চান, তাহলে কবিরা গুনাহগুলো এখন থেকে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? কবিরা গুনাহ মাফ করার জন্য এক নম্বর প্রথম শর্ত, আপনাকে তওবা করতে হবে। এবার কবিরা গুনাহগুলো কি শুনুন। কবিরা গুনাহ হলো
আমি বেশ কয়েকটা কবিরা গুনার কথা আপনাকে বলতেছি, দেখুন তো আমার জীবনের সাথে যদি আপনার জীবনের সাথে মিলে যায়, কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আপনি যাই করেন না কেন, কবিরা গুনাহ যদি মিলে যায় ছেড়ে দিতে প্রস্তুত থাকতে হবে, অন্যথায় রমাদানের রোজা আপনার আমার জীবনের কবিরা গুনাহ মাফ করা যেতে পারবে না। 1 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? বলেন, আল্লাহর সাথে পিতামাতার অবাধ্য হওয়া, নেশাপান করা, পরের ধন সম্পদ আত্মসাৎ করা, মানুষের উপর জুলুম অত্যাচার করা, আছে না নাই? এগুলো কথা বলেন, আছে না নাই? আমার তো মনে হয় নিচের দিক থেকে যদি শুরু করি, সাধারণ মানুষ যারা তারা হয় না এই দিক সেদিক করে মাপ চেয়ে নিতে পারে, কিন্তু যারা বিভিন্ন বড় বড় পদে আছে, সরকারি পদে আছে, কত টাকা, সবার কথা বলতেছি না, যারা করছে তাদের কথা বলতেছি। এটা আবার সবাইকে গড়ে ফেলায় বলবেন না হুজুর সবাইকে গালি দিয়ে গেল, ঠিক আছে? কিন্তু যেই সব ভাইরা সরকারি বড় বড় পদে থাকে, দেশের কোটি কোটি টাকা লুটপাট করে এপার থেকে ওপার পাঠায়, ব্যাংকে জমা করে, মানুষের রিলিফের চাল মেরে দেয়, রাস্তার ইট বালু সিমেন্ট মেরে দেয়, রাস্তার খোয়া মেরে দেয়, ব্রিজ মেরে দেয়, এইভাবে মানুষের রিলিফের টাকা মেরে দেয়, বহু টাকা যারা মেরে দেয়, কত মানুষের হক ওর সাথে জড়িত, ঠিক কিনা বলেন? তওবা করার জন্য হকুল্লাহ আর হকুল ইবাদ, হক 2 প্রকার। কয় প্রকার? হকুল্লাহ আর হকুল ইবাদ। হুকুকুল্লাহ, আল্লাহর সাথে যে হকগুলি জড়িত, এগুলি আপনার তওবা করলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু বান্দার সাথে যে হকগুলি জড়িত, এইগুলা আপনি বান্দার যা হক তাকে ফেরত না দেওয়া পর্যন্ত 1000 বার হাত তুললেও মাফ হবে। এই ভাইরা যে কিভাবে মাফ পাবে আল্লাহ ভালো জানে। সারা জীবন কান্না ছাড়া এদের উপায় নাই। আর যত লোকের টাকা মেরে দিয়েছে তাদের বাঁচার একটাই পথ, এদেরকে তো সবাই ওরা ধরতে পারবে না, দিতে পারবে না, সম্ভব? এখন কাজ একটাই, বড় বড় বিল্ডিং না বানায়া টাকা পয়সা যা মেরে দিয়েছেন এগুলি সাদকা করে দেন ওদের নামে। আল্লাহ যাদের টাকা পয়সা আমার পকেটে ঢুকছিল সেসব গরিব দুঃখীদের জন্য সাদকা করে দিলাম, তাদের খোঁজ খবর পাই নাই, ঠিকানা পাই নাই। আল্লাহ ওই বান্দাকেও মাফ করে দাও, আমার গুনাহও মাফ করে দাও এবং তাকে প্রতিদান দান করো, এভাবে দোয়া করবেন। এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ। বিশাল বড় বড় সেই দিন ব্রিজ নিয়ে ঘাড়ে নিয়ে উঠবেন, পেটের মধ্যে ব্রিজ দেখা যাবে, পেটের মধ্যে রড দেখা যাবে, সিমেন্ট দেখা যাবে, বড় বড় রাস্তার ইট দেখা যাবে, বড় বড় সিমেন্টের বস্তা দেখা যাবে, সেই দিন পেটের মধ্যে খালি কিলবিল কিলবিল করবে। এগুলো কথা কি বোঝাতে পারছে আপনাদের? কবিরা গুনাহ মাফ হবে না তওবা করা ছাড়া। তাহলে আমাদের তওবা করতে হবে, বান্দার হক বান্দার কাছে ফিরাই দিতে হবে। আর পিতামাতার যারা অবাধ্য সন্তান, আল্লাহর সাথে যারা শিরিক করে, শিরিক না ছেড়ে দেওয়া পর্যন্ত গুনাহ মাফ হবে না। আর মা বাবার যারা অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তানকে রব্বুল আলামিন মাফ করবেন না। যতই আপনি নামাজ পড়ুন না কেন, ফরজ নামাজ, ফরজ রোজা, হজ যাকাত যাই করেন না কেন, মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকি, মা বাবার যদি অবাধ্য হয়ে থাকি, মা বাবাকে যদি অসম্মান করি, আল্লাহর নবী বলেছেন তার গুনাহ কোনোদিন মাফ হবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবীজি বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, নবীজি বলেন তার 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা নেশা পান করে। 2 নম্বর ওয়াল আক্কুলি ওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর আদ-দাইসুল্লাযী ইয়াকরুনু ফি আহলিহিল খাবাস, যে সব পিতামাতা তার সন্তান ছেলে মেয়েদেরকে অবাধে চলাফেরার সুযোগ করে দেয়। সন্তান নেশা খায়, সন্তান বেপরদায় চলাফেরা করে, সন্তান নামাজ পড়ে না, সন্তান সিনেমা দেখে, সন্তান জুয়া খেলে, সন্তান নাচ গান দেখে, সন্তান যাত্রার প্যান্ডেলে যায়, সন্তান হাউজি খেলতে যায়, সন্তান জুয়া খেলতে যায়, সন্তানকে একবারের জন্য দ্বীন ইসলামের শিক্ষা দেয় না, দুনিয়া ইনকামের জন্য মেশিন বানায় ফেলেছে সন্তানকে। অঙ্ক যদি একটু দুর্বল হয় তার জন্য একটা প্রাইভেট মাস্টার দেয়, ইংরেজি দুর্বল আর একটা প্রাইভেট মাস্টার দেয়, এভাবে মাস্টার দিয়ে দিয়ে তাকে ইংরেজি আর অঙ্কতে পারদর্শী করে গড়ে তোলে। সন্তান দুনিয়ার শিক্ষা পেয়ে, জাগতিক শিক্ষা পেয়ে বড় বড় মাস্টার ডিগ্রি অর্জন করে, বড় বড় চাকরি পায়, দুনিয়ার অনেক টাকা পয়সা অর্জন করে, কিন্তু আস্তে আস্তে করে জাহান্নামের পথে চলতে থাকে। সন্তানকে দ্বীন ইসলাম শিক্ষা দেয় নাই, জাহান্নামের পথে পরিচালিত করেছে। এই সন্তানগুলি টাকা উপার্জনের মেশিন হয়ে গেছে এক একটা, কিন্তু দ্বীন সম্পর্কে জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। হাজারো এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? এইভাবে যারা সন্তানকে দ্বীন থেকে বিরত রেখেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো দায়ুস, এই দায়ুসরা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন এই সন্তানগুলি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের পিতামাতা আমাদেরকে দুনিয়া উপার্জনের জন্য আমাদেরকে টাকা উপার্জনের মেশিন বানিয়েছিল, আমাদেরকে টাকা তৈরির কারিগর বানিয়েছিল, টাকা তৈরির মেশিন বানিয়েছিল আমাদেরকে, কিন্তু আমাদের আফসোস আল্লাহ আমাদেরকে নামাজ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব আমরা কিছুই বুঝতাম না, ফরজ গোসল জানতাম না, নামাজ কীভাবে পড়তে হয় জানতাম না, কোরআন তেলাওয়াত জানতাম না, কোরআন কোনো দিন আমরা বোঝারও চেষ্টা করিনি। এর সব কিছুর জন্য যিনি দায়ী তিনি হচ্ছেন আমার মা বাপ। ও আল্লাহ, আজকে জাহান্নামে তো আমাকে দিবাই, কিন্তু জাহান্নামে আমরা আগে যেতে চাই না। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন সন্তানরা ডাক দিয়ে বলবে, আমার রব, আজকে যখন আমি সন্তান জাহান্নামে যাচ্ছি, এই দুনিয়ায় আমার জীবনের টাকা পয়সা অর্জন করে মা বাপকে দেখেছি, তাদের পেছনে খরচ করেছি, আমার মা বাপ মৃত্যু পর্যন্ত তাদের পেছনে খরচ করেছি, ওরাও আমার পেছনে খরচ করেছে, কিন্তু ওরা আমাকে দিন থেকে বঞ্চিত রেখেছে। আজকে জাহান্নামে যাচ্ছি তাদের কারণে, আজকে তাদেরকে আমার কাছে ডাকুন, আজকে তাদেরকে পায়ের তলায় ফেলে পৃষ্ঠ করে পাড়া দিয়ে তারপর জাহান্নামে যেতে চাই। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং পিতা মাতা হলেই হবে না, সন্তান একখান জন্ম দিছি আর নবাবজাদা হয়ে গেছি, পা খান লম্বা করে দিয়া আরামকে দাঁড়াই বসে আছেন আর ভাবতেছেন আমি তো পিতা, আমি তো বাবা, সন্তান আমার গোলাম, সে তো আমার শুধু খেদমতি করে যাবে, ও জান্নাতের পথে চলুক আর জাহান্নামের পথে চলুক তা তো আমার দেখার বিষয় না। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো। ফালা তাকুল্লাহুমা উফফিম ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাপকে ধমক দিয়ে কথা বলো না, মা বাবার সাথে অসম্মানজনক আচরণ করো না, মা বাবার সাথে এমন ব্যবহার করো না যে মা বাবা উফ শব্দ বের করে, কিংবা মা বাবার আচরণে তুমি উফ শব্দ পর্যন্ত করো না। এভাবে কোরআনে তো অনেক নির্দেশ আল্লাহ দিয়েছে। আমার বাবার মর্যাদা তো অনেক বেশি, মায়ের মর্যাদা তো অনেক বেশি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার হক কি আর মায়ের হক কি? নবীজি জবাব দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। নবীজি বললেন, মা বাবার খেদমত করলে জান্নাতের মধ্যে দুইটা দরজা পাবে। জোরে বলেন কয়টা দরজা? দুইটা দরজা পাবেন, একটার নাম হলো বাবা আর একটার নাম হলো মা। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মা বাবার খেদমত করতে পারে, মা বাপকে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে দুইটা দরজা থাকবে, বিশেষ স্পেশাল দুইটা দরজা থাকবে, একটার নাম হলো বাবা আর একটার নাম হলো মা। এই দুইটা দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় দুইটা জিনিসের দিকে তাকালে আপনার সওয়াব হয়, একটা হলো কাবা আর একটা হলো মা বাবা। কাবার দিকে তাকাবেন সওয়াব হবে, আবার মা বাবার দিকে তাকাবেন নেক নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি পলকে পলকে রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান এভাবে মা বাবার অনেক মর্যাদা রব্বুল আলামিন কোরআন হাদিসে বলেছেন। আপনি মর্যাদা শোনার পর পাখান লম্বা করে দিয়ে বসে আছেন যে যাক আমি তো সব পেয়েই যাচ্ছি, আর দরকার কি? কিন্তু যদি যোগ্য মা বাপ হতে না পারেন, যেই মা বাপ আপনার জন্য জান্নাত জাহান্নাম, ওই মা বাপকেও মনে রাখতে হবে। আপনি সন্তানকে যদি সঠিক শিক্ষা দিতে না পারেন, তাহলে ওই সন্তানের পায়ের নিচে পিষ্ট হয়ে আপনিও জাহান্নামী, সন্তানও, কথা বলে না, সন্তানও। কিন্তু হাদিস শুনে তো মনে হয় যে না না, সব তো মা বাপ পেয়ে গেছে, কিন্তু আল্লাহ কোরআন আর এক জায়গায় তালা লাগিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? তালা সুন্দর করে আটকাই দিয়েছেন চাবি দিয়ে। ওই তালা যদি খুলতে চান, আপনার সন্তান চাবি, মনে রাখবেন সন্তান আপনার আমার কাছে আমানত। এই সন্তানকে যদি সঠিক শিক্ষা দিতে না পারেন, এই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে এমন হতে পারে, বাংলায় আমরা দেখতে পাচ্ছি অনেক উচ্চ ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার, অনেক উচ্চ ডিগ্রিধারী বড় বড় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অনেক বড় বড় শিক্ষাবিদ হওয়ার পরেও মা বাপকে পিটায়া দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? মা বাপকে পিটায়া নিয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে বউকে শান্তিতে রাখার জন্য, নিজের শান্তির জন্য মা বাপকে বোঝা মনে করতেছে। কেন? কারণ হলো একটাই, দ্বীনের শিক্ষা তার ভিতরে নাই। কিসের শিক্ষা নাই? আলেমদেরকে দেখাতে পারবেন যে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? দুই একটা থাকতে পারে কুলাঙ্গার, কিন্তু তাহলে তাকে আলেম বলা যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু এটা হচ্ছে কেন বেশি? আমরা আমাদের সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে পারিনি। কিন্তু এরপরে একটা কথা থেকে যায়,
এবার আমি যুবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত 2-4 মিনিট কিছু কথা বলবো। এখানে যারা যুবক আছেন আপনাদের পাশে আমার ছোট্ট একটা নসিহত থাকবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা আমার সন্তানেরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা নসিহত করতে চাই। আপনি মোর ভুলে যাবেন না, মা বাপ আপনার জন্য বটবৃক্ষের মতো। কিসের মতো? বটবৃক্ষের মতো, সূর্যের মতো। বাবা আপনার কাছে সূর্যের মতো, বটবৃক্ষের মতো। আপনি পৃথিবীতে এসেছেন, যেই দিন থেকে পৃথিবীতে আসলেন সেই দিন থেকে মায়ের পেরেশানি বেড়ে গেল, বাবার পেরেশানি বেড়ে গেল। কিভাবে সন্তানটাকে মানুষের মতো মানুষ করা যায়, তাকে কিভাবে ভবিষ্যতে সুখে রাখা যায়। এরপর সন্তান দেখবেন পরের বাড়িতে কামলা দেয়, কিংবা চাকরি করে, কিংবা ব্যবসা করে। যেই কাজই করুক না কেন টাকা পয়সা সব জমা করে রাখে কার জন্য? বাবারা তো জবাব দেওয়ার কথা, এটা তো সন্তান বুঝবে না, বাবারা বুঝবে। এটা তো বাবার কথা বলতেছি। কোথা কার জন্য রাখেন? প্রতিবেশীর জন্য? কার জন্য? আপনার আমার একটাই বক্তব্য, না আমার সন্তান যেন থাকে দুধে হাতে। যুবকদের জন্য, সন্তানের জন্য মা বাপ ডিম বেচা টাকা, ব্যবসা করার টাকা, কামলা দেওয়ার টাকা, চাকরি করার টাকা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি জায়গা জমি যা আছে সব করে সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? এরপর সন্তানটা বড় হলো আস্তে আস্তে করে, এবার পাঠাই দিল স্কুল কলেজে, সেখানে গেল মেসের ভাড়া, প্রাইভেটের টাকা, টিউশনির টাকা, শারীরিক সুস্থতা অসুস্থতা সব কিছুর জন্য দেখভাল করে কে? কথা বলে না, কে দেখভাল করে? বাবা দেখভাল করে। ভুলে যাবেন না, আপনার বাবা নাই পৃথিবীতে, মনে করবেন সূর্য হারায় গেছে মাথার উপর থেকে। কি হারায় গেছে? সূর্য হারায় ফেলেছেন। যার বাবা নাই সেই টের পায় যে বাবার দাম কত। বাবা যার নাই সে টের পায়। বাবা আছে তো টের পাচ্ছেন না। বাবার টাকা নিয়ে গিয়ে পড়াশোনা না করে, যেই টাকা প্রাইভেটের জন্য দিয়েছে, মেসের জন্য দিয়েছে, পড়ালেখার জন্য দিয়েছে, ওই টাকা নিয়ে গিয়ে গার্লফ্রেন্ডের পেছনে খরচ করেন, উদ্যানে খরচ করেন, নিশার পেছনে খরচ করেন, আর ফুটানি মেরে প্যান্টের মধ্যে শার্টখান ঢুকে দিয়ে ঋণ করে আস্ত করে মাস্তানি করে ঘুরে বেড়ান, কিন্তু টের পান না ওই মাস্তানি করার টাকাটা অর্জন করতে গিয়ে বাবাকে অনেক মানুষের হাতে অপমানিত হতে হয়েছে, ঠিক কিনা? ওই টাকাটা উপার্জন করতে গিয়ে বাবাকে অফিসে ঠিক মতো হয়তো কোনো একদিন অসুস্থতার কারণে ঠিক সময় যেতে পারেন নাই, কৈফিয়ত দিতে হয়েছে, অভিযোগ তলাশ করা হয়েছে, ঠিক কিনা বলেন? ওই টাকাটা উপার্জন করতে গিয়ে বাবাকে কত জায়গায় কত কষ্ট করতে হয়েছে, ঠেলা টানতে হয়েছে, মজুরি দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। তুমি সেই টাকা নিয়ে গিয়ে পড়ালেখা না করে অযাচিত জায়গায় নষ্ট করে ফেলতেছো। জেনে রাখো, বাবা যেই দিন মাথার উপর থেকে হারায় ফেলবা সেই দিন টের পাবা যে বাবার দাম কত, ঠিক কিনা? বাবা সে তো বাবা নয় এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে তো খুব দামি, ঠিক কিনা? বাবা সে তো বাবা নয় এক সৈনিক। বাবা হলো একটা সৈনিকের মতো, সারাক্ষণ পাহারাদার। বউয়ের কি লাগবে? বউ মানে সন্তানের মা, বউ মানে কি? সন্তানের মা। মায়ের কি লাগবে, সন্তানের কি লাগবে, এর খবর কে? মাথার উপর চাপকার। বাবা বেরিয়েছে রাস্তায়, অ্যাক্সিডেন্ট করবে, কোথায় হার্ট স্ট্রোক করবে, দেখা নাই শোনা নাই, মাথার ঘাম ঝরে যায়, পায়ে পড়ে যায়, শরীরে রক্ত পানি হয়ে যায়, কিন্তু বাবার একটাই টেনশন, আমার বাড়ির বউ বাচ্চাকে খুশি রাখতে হবে, ঠিক কিনা? তার অসুস্থ, টাকা জোগাড় করতে হবে, তার পয়সাটা জোগাড় করতে হবে, চিন্তা বাবার মাথায় থাকে। এই চিন্তা বাড়ির আর কারো থাকে না। বাবা সে তো বাবা নয় এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে তো খুব দামি। সব কিছু থেমে যায় সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না, ঠিক কিনা? থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ। আল্লাহ আমাদের বাবাকে আমাদের প্রত্যেকের মাথার উপরে সূর্য হিসাবে, বটবৃক্ষ হিসাবে আজীবন রব্বুল আলামিন তাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের প্রত্যেকটি বাবার শ্রমকে কবুল করুন, বলেন আমিন। আর প্রত্যেকটি কলিজার টুকরা সন্তানকে নসিহত করব, নিশা ছেড়ে দাও, জুলুম অত্যাচার ছেড়ে দাও, বাবার প্রতি বেইনসাফ করো না, মায়ের প্রতি বেইনসাফ করো না, এবং
মা বাবার টাকা পয়সা তাদের ইনকামের মূল্যায়ন করো, জীবনটাকে সুন্দর করে সাজাও, দিন ইসলাম জানার চেষ্টা করো, মা বাবার খেদমত করো। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটি বোঝানোর জন্য এখানে আসলাম, গুনাহ মাফ হবে না, কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফ করার জন্য কি করা দরকার? তওবা করা দরকার। বলেন কি করা দরকার? তওবা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদেরকে এখন সামনে রমাদান মাস আসতেছে, যে কবিরা গুনার কথা বললাম, আমাদের যেমন পিতামাতার অবাধ্য যদি আমরা কেউ থাকি, এখনই তওবা করে মা বাবার কাছে মাপ চেয়ে নিতে হবে। শিরিক যদি কারো থাকে, শিরিক থেকে এখনই ছেড়ে দিতে হবে। এরপর আমাদের যদি নেশা পান করে থাকি, নেশা এখন থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। মিথ্যা বলা ছেড়ে দিতে হবে এখন থেকেই। অন্যায় জুলুম ছেড়ে দিতে হবে। অন্যের ধন সম্পদ যারা আত্মসাৎ করেছি, পরের 1 বিঘত জমি যারা কেটে নিয়ে নিজের জমির মধ্যে ঢুকায় নিয়েছি, কোনো কথা বলা ছাড়াই, কোনো রকম অনুমতি ছাড়াই, তাদেরকে মনে রাখতে হবে আপনার 1 বিঘত জমিন আল্লাহ রাব্বুল আলামিন 7 গুণ বাড়ায়া আপনার ঘরের উপর চাপায়া দিবেন হাসরের ময়দানে। এই 7 তবক জমিন নিয়ে আপনি মাটির সাথে পিষ্ট হয়ে যাবেন হাসরের ময়দানে। সেদিন আপনি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মরবেনও না, বাঁচার মতো বাঁচতেও পারবেন না। আযাবে আর গজবে লাঞ্ছিত আর অপমানিত হতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। জুলুম থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। জুলুম থেকে আমাদের কি করতে হবে? ফিরে থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের আমার প্রিয় ভাইয়েরা? তাহলে একটা হাদিসের উপর সংক্ষিপ্ত কথা বললাম, আর একটা হাদিস আপনাদের মাঝে বলতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ কোরআনে কারীমের আলোচনা, তোমার বান্দারা এবং বান্দিরা যারা বসে বসে আলোচনা শুনলেন, কোরআনের মহাব্বতে, তোমার রাসূলের সুন্নাহ আর কোরআন থেকে যারা কথা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন, আল্লাহ তাআলা প্রত্যেককে এই কোরআনের মহাব্বতে, কোরআনের খাতিরে প্রত্যেকের জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আজকের এই মাহফিলকে আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের, এই মসজিদের জন্য যার যার সামর্থ্য ছিল, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এই মসজিদকে নির্মাণের জন্য, এই মসজিদের অজুখানা নির্মাণের জন্য যার যার সামর্থ্য অনুযায়ী দান করেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের দানের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া প্রত্যেকের আমলনামায় তুমি দান করে দাও। আল্লাহ তাআলা খাস করে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, জানি না তারা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছেন। রব্বুল আলামিন দেশ বিদেশ প্রবাসী যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা আধুনিক যুগে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফ্যাক্স ইমেলের মাধ্যমে সব খবর আমরা পেয়ে যাই মুহূর্তের মধ্যে। রব্বুল আলামিন কিন্তু বাড়ির পাশে আল্লাহ বাঁশ ঝাড়ের নিচে মায়ের কবরটা পড়ে আছে, বাবার কবর পড়ে আছে, দাদা দাদির কবর পড়ে আছে, 1000 বার কবরের পাশ দিয়ে যায়, কিন্তু রব্বুল আলামিন কবরের দিকে তাকায় আর দোয়া পড়া ছাড়া উপায় নাই। কবরের মধ্যে কি হচ্ছে, কি করতেছে কিছুই জানতে পারি না। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবকে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আজকের এই কোরআনে কারীমের মাহফিলে অনেক ভাইরা দোয়া চেয়েছেন। কেউ পরিবারের জন্য চেয়েছেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, যে যেভাবে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন প্রত্যেকের নেক মাকসাদ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন যারা
মায়ের জন্য চেয়েছেন, বাবার জন্য চেয়েছেন। রব্বুল আলামিন মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, তাই এই মাহফিলে এসে দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি অন্তরের অন্তর্যামী আল্লাহ, তুমি তাদের মা বাবার কবরে আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে যারা সন্তান হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, রব্বুল আলামিন তাদের সন্তান, স্ত্রী, হাল পরিবারকে মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, রব্বুল আলামিন দুইজন কিংবা একজন, আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মা বাবার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া বানিয়ে দাও। মা বাবার যদি অসুস্থতা থাকে আল্লাহ অসুস্থতাকে দূর করে দাও, শেফায়ে আজিলা কামিলা দান করে দাও। রব্বুল আলামিন মা বাবার প্রতি সন্তানের দিলকে রহম দিল বানিয়ে দাও, আর সন্তানের প্রতি মা বাবার দিলকেও রহম দিল বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক সন্তান আছে রব্বুল আলামিন, গত পরশু একটা পত্রিকায় দেখলাম, আয় আল্লাহ তাআলা নিজের সন্তান বাবাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে বাবাকে। রব্বুল আলামিন এমন কুলাঙ্গার সন্তান, আয় আল্লাহ তাআলা তুমি তারে হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ঘরে যেন এমন কুলাঙ্গার সন্তান না আসে। রব্বুল আলামিন আমাদের যারা সন্তান আছে, যারা বাবার গায়ে হাত তোলে, এবং প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন মা বাবার চোখের পানি ঝরার আগে আয় আল্লাহ তাআলা এমন সন্তানকে হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার যুবক ভাইয়েরা যারা পড়ালেখা করছেন, পরীক্ষা দিচ্ছেন, রব্বুল আলামিন তাদের পরীক্ষা পড়ালেখায় মনোযোগ বাড়াইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করো, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ সঠিক সময় সঠিকভাবে পরীক্ষার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন অসুখ বিসুখ থেকে হেফাজত করো। আল্লাহ ধৈর্যের সাথে পরীক্ষা দিয়ে আল্লাহ উত্তীর্ণ হবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের মা বোনেরা ছোট্ট ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে, আল্লাহ কোলে নিয়ে কাউকে হাতে ধরে কোরআনের মাহফিলে এসে প্যান্ডেলের মধ্যে বসে কোরআন শুনতেছে, হাদিস শুনতেছেন। আজকের কথাগুলো প্রত্যেকটি কথা মা এবং পুরুষ প্রত্যেকের জন্য, মা এবং বাবার সকলের জন্য সমান, নারী এবং পুরুষ সকলের জন্য রোজার সমান। রব্বুল আলামিন এই রোজার ব্যাপারে যা কথা বললাম, আল্লাহ তাআলা যতটুকুন বলেছি ততটুকুন এই রোজার উপর আমল করা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা কবিরা গুনাহ আমাদের প্রত্যেককে ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলি পালন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা সামনে রমাদান আসতেছে, কবিরা গুনাহগুলি ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আজকে আমরা যারা হাত তুলেছি, গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। আয় আল্লাহ তাআলা, আমাদের মুসলমানরা যেখানেই নির্যাতিত, নিষ্পেষিত, রব্বুল আলামিন মায়ানমার, কাশ্মীর, ফিলিস্তিন বিশেষ করে আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছ থেকে ওই ইহুদিরা ছিনিয়ে নিতে চায়। রব্বুল আলামিন ফিলিস্তিনের বুকে হাজার হাজার শিশু নরনারী, মা বাবাকে, বনি আদমকে, অসংখ্য বনি আদমকে ইহুদিরা বোমা মেরে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মাবুদ বিনা অপরাধে। রব্বুল আলামিন আমার ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন সমস্ত বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদেরকে প্রতিরোধ করবার মতো হিম্মত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যেই দেশের মধ্যে বসবাস করছি, 56,000 বর্গ মাইলের ছোট্ট ভূখণ্ড, এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করে, রব্বুল আলামিন তাদের হাত থেকে এই ছোট্ট ভূখণ্ডকে হেফাজত করো। রব্বুল আলামিন এই দেশের মুসলমানদের মধ্যে ঐক্য, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি প্রতিষ্ঠা করে দাও। রব্বুল আলামিন এই দেশের মধ্যে দলাদলি, হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ চরম আকার ধারণ করেছে। আল্লাহ তাআলা মুসলমান হয়ে মুসলমান সহ্য করতে পারে না, এক দল আর এক দলকে সহ্য করতে পারে না। রব্বুল আলামিন সকল দলাদলের, সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এই দেশের এক জাতি, রব্বুল আলামিন সকল মুসলমানদেরকে এক হয়ে এই দেশের মধ্যে আল্লাহ এই দেশকে গড়ার, এই জাতিকে গড়ার, এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা দেশ পরিচালনা করছেন, রব্বুল আলামিন তাদেরকে এই দেশের সম্মানে, এই দেশের কল্যাণে তাদের হাতকে মজবুত করে দাও, হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা,
দেশ নিয়ে যদি ষড়যন্ত্র হয়ে থাকে আল্লাহ, এ দেশের অকল্যাণে যদি তারা কোনো ক্ষতির কারণ হয়ে থাকে আল্লাহ, তাদেরকে হটায়া দেশের জন্য যারা কল্যাণ করবে তাদেরকে দেশের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ গভীর রাতে তোমার কাছে একটা ফরিয়াদ প্রত্যেকটি জায়গায় করি রব্বুল আলামিন, এই দেশের শ্রেষ্ঠ জাতির সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা আজকে কারাগারে আল্লাহ অন্ধকার প্রকোষ্ঠে তারা বন্দী হয়ে আছেন রব্বুল আলামিন। জানি না কি অপরাধ আল্লাহ তারা যেই কারণেই হোক, যে বা যারাই হোক তারা ধরেছে রব্বুল আলামিন। এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আল্লাহ এই দেশের আলেম ওলামাদেরকে আবার আমাদের মাঝে ফিরাইয়া দাও রব্বুল আলামিন। আল্লামা মামুনুল হক, জসিমউদ্দিন রহমানী, এই জাতির সেবক আল্লাহ, মানবতার সেবক ডাক্তার শফিকুর রহমান কত কষ্ট করেছেন, বন্যায় মানুষের মাঝে ছুটে গিয়েছেন রব্বুল আলামিন। আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহ চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে তারা আছেন, মানুষের সেবা করতে পারেন না রব্বুল আলামিন। এই বিচারকে তাড়াতাড়ি ফয়সালা করে আল্লাহ তাদেরকে জাতির মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। এই দেশটিকে যারা পাহারা দিচ্ছেন, চতুর্দিকে আমাদের দেশের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আল্লাহ রাব্বুল আলামিন, গোয়েন্দা সংস্থার লোক যারা যেখানে, সাংবাদিক বৃন্দ যে যেখানে কাজ করতেছেন রব্বুল আলামিন, দেশের কল্যাণে নিজের জীবনকে বাজি রেখে যারা কাজ করতেছেন আল্লাহ তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা। তাদের নাম ইতিহাসের খাতায় রব্বুল আলামিন স্মরণীয় করে রাখার তৌফিক আমাদের দান করো। এই জাতির বীর সন্তানদেরকে রব্বুল আলামিন আমাদের মাঝে আল্লাহ স্মরণীয় করে রাখার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি বহু দূর দূরান্ত থেকে মুসলমানরা কোরআন শুনতে এসেছে, আমার পার্শ্ববর্তী ভাইরা এসেছেন, মা বোনেরা এসেছেন, আমার বন্ধুরা এসেছেন, শুভাকাঙ্ক্ষীরা এসেছেন, আত্মীয় স্বজন এসেছেন, যারা এসেছেন আল্লাহ তাদেরকে তো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা, যারা কষ্ট করে এসেছেন কোরআন শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কদমে কদমে হাজার হাজার কোটি কোটি গুণ সওয়াব বাড়ায় আমল নামায় দান করে দাও। আজকের এই মাহফিলটাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ তাআলা। জান্নাতে যেন সবাইকে নিয়ে একসাথে উঠতে পারি আল্লাহ, এমনভাবে প্রত্যেককে আল্লাহ তোমার ইবাদত করে একে অপরের বন্ধু হয়ে গিয়ে জান্নাতে একসঙ্গে আবার বসবাসের তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। একসঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিও মাবুদ। আল্লাহ তাআলা বিশেষ করে এই এলাকায় যারা নেশার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, সুদ ঘুষের সাথে জড়িত, মানুষের অধিকার নষ্ট যারা করছে রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দাও। এই কাজগুলি করলে জান্নাত হারাম হয়ে যায় রব্বুল আলামিন। আমাদের মুসলমান ভাইদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই দেশে যারা দ্বীন ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছেন রব্বুল আলামিন তাদের হাতকে মজবুত করে দাও। এই জাতির সন্তানদের আল্লাহ তাআলা বিবেককে তুমি ফিরায় দাও রব্বুল আলামিন। এই ক্যাডেট কলেজের বহু অনেক ভাইরা এখানে এসেছেন আল্লাহ তাআলা, তাদেরকে কবুল করে নাও, তাদের যোগ্যতা মেধাকে আরো বাড়ায় দাও রব্বুল আলামিন। মসজিদের জন্য তারা অনেক দান খয়রাত করেন রব্বুল আলামিন, তাদের দানকে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা। এই পার্শ্ববর্তী ক্যাডেট কলেজের এলাকা রব্বুল আলামিন, তাদের শিক্ষা ব্যবস্থা এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে প্রভাব বিস্তার করার মতো আল্লাহ তুমি তাদের যোগ্যতা আরো বাড়ায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিশেষ করে আজকের মাহফিলে আমার চতুর্পাশে ডানে বামে যারা বসে আছেন সকলে আমার আত্মীয় রব্বুল আলামিন, মামার বন্ধু আল্লাহ তাআলা আমার মামা হয়ে যান সকলেই রব্বুল আলামিন। সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। বিশেষ করে শফিক মামা যোগাযোগ করেছেন বারবার, আল্লাহ তুমি তার হায়াতকে বাড়াইয়া দাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আমার মুয়াজ্জিম মামা বারবার চেষ্টা করেছেন পরিবেশটাকে ভালো রাখার জন্য আল্লাহ, শেষ পর্যন্ত মাহফিলের মঞ্চে বসে কোরআনের কথা শুনলেন আল্লাহ তুমি তার ঈমানকে আরো বাড়াইয়া দাও রব্বুল আলামিন। এই মসজিদের সভাপতি, কমিটি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা দোয়া চেয়েছেন প্রত্যেককে কবুল করে নাও। বিশেষ করে আমার ছোট ভাই রব্বুল আলামিন আবু সাঈদ এই দেশে বহু জায়গায় কোরআনের খেদমত করছেন, কথা বলতেছেন রব্বুল আলামিন। এই মসজিদের সম্মানিত ইমাম রব্বুল আলামিন তার যোগ্যতা, তার ইলমকে বাড়ায় দিয়া গোটা দেশ এবং জাতির মাঝে কোরআনের কথা প্রচার করার মতো আল্লাহ ইলম এবং যোগ্যতা বাড়াইয়া দাও
আল্লাহ তাআলা এলাকাবাসীর মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা বাড়াইয়া দাও। রব্বুল আলামিন তার কণ্ঠের জড়তাকে দূর করে দাও। আল্লাহ ভাষাকে সাবলীল করে দাও, এলাকার মাঝে আরো সম্মানিত করে দাও। আমাকে যারা সম্মানিত করলেন, আমার সকলেই বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বী, আল্লাহ আপনি তাদের সকলের সম্মান মর্যাদাকে আরো বাড়াইয়া দাও। আমার সামনে বসে, মাটিতে বসে আমার চাইতে অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি এখানে থাকতে পারেন আল্লাহ, তারা মাটিতে বসে বসে কোরআন শুনলেন। আল্লাহ এটা আমার যোগ্যতার বলে হয় নাই, ভালোবাসা এবং তাদের স্নেহ পরায়ণতার কারণে আমি এখানে বসতে পেরেছি। আল্লাহ তোমার দয়া ছিল, রহমত ছিল, তাই বসতে পেরেছি। কিন্তু আমার যেসব মুরব্বী শ্রদ্ধেয় ব্যক্তি ভাইয়েরা আমাকে সম্মানিত করেছেন, সামনে নিচে বসে কোরআন শুনে, আল্লাহ তুমি তাদের মর্যাদা আরো বেশি বেশি করে বাড়াইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা আমাদের মা বোনকে মাফ করে দাও, স্বামী স্ত্রীর মহব্বত বাড়াইয়া দাও। আল্লাহ যদি কোনো অসুস্থতা থাকে দূর করে দাও। শ্বশুর শাশুড়ির মধ্যে রব্বুল আলামিন যদি দ্বন্দ্ব থাকে আল্লাহ দূর করে দাও। পারিবারিক দ্বন্দ্ব মিটাইয়া স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ির মধ্যে আল্লাহ মহব্বত বাড়াইয়া দাও। সন্তান ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা দ্বীনের পথে কাজ করাবার ইলম দেওয়ার আল্লাহ তৌফিক দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعلنا آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.